বাংলায় দিন দিন মাফিয়ারাজ দুষ্কৃতীদের তাণ্ডব মাথাচাড়া দিয়ে উঠেছে। রাতের অন্ধকারে মমতার ধমকে রাতভর অবৈধ বালি খাদানে অভিযান ডিএমের। ঘুম উড়েছে বীরভূমের কাজলগড়ে। চোখের সামনেই নদী থেকে বেআইনিভাবে দুষ্কৃতীরা বালি পাচার করছিল। পাচার হচ্ছে শয়ে শয়ে লরিতে করে বালি, লরির পর লরি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরের দিনই বালির ঘাটে হানা দিয়ে বালি পাচার আটকেছেন জেলা শাসক। মুখ্যমন্ত্রীর বার্তায় সার, সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে বালি পাচারের কাজ। বীরভূমের নানুরের একাধিক বেআইনি কাজ চলছে। সেই বিষয়ে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলা শাসককে চোখ দেবার নির্দেশ দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এলাকায় কোথায় কি হচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখতে জেলার বিভিন্ন জায়গায় গেলেন বীরভূমের জেলা শাসক। অজয়ের নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, এই খবর কানে আসতেই গভীর রাতে বালিঘাটে অভিযান চালান বীরভূমের জেলা শাসক। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক। এই বিষয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। দেখুন। আমি যাবো দেখি। ছবি তুলছো? আমি স্যার ভিডিও রেকর্ডিং করছি। আমার এখানে নাইট ভিশন আছে আমার পার্সোনাল ফোনটাতে। ওই তোমার ক্যামেরা যেখানে আছে, ক্যামেরার ওখানে অপশনে দেখবে নাইট ভিশন। হ্যাঁ, নাইট ভিশন দেখো। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিজেপি নেতা ধ্রুব সাহা, শুনুন। পরিষদের সভাধিপতি বালিঘাট চালাবে, সরকারের অফিসারদের একটা অংশ বালিঘাট চালাবে, পাথরের ডিসিআরের টাকা খাবে। এটা তো তৃণমূল কংগ্রেসের জামানায় এটা চলবে। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন উৎপাতের মাল চিৎপাত হবে, সরকারি কোষাগার শূন্য হবে, আর এলোমেলো করে দিবে, লুটেপুটে খাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। কয়েকদিন আগে সম্মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন বীরভূম ভালো চলছে না। উনি ভালো চলছে না বললেন এইটাই কারণে যে আগে ঠিকঠাক মুড়ির টিনে করে যেত, আর এখন যাচ্ছে না, সেই জন্য মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আর ডিএম সাহেবকে বললেন যে বিধান তুমি দেখো। ডিএম সাহেব কি করবেন? স্বাভাবিকভাবেই রাত জেগে এখন বালির ঘাট পাহারা দিচ্ছেন, কিন্তু বালির ঘাটগুলো যারা করছেন ডিএম সাহেব সেটাও জানেন, কিন্তু তাদেরকে করতে দেওয়া হচ্ছে কেন? বীরভূম জেলা জুড়ে একটা জায়গাতেও এরকম নাই যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কেউ কোনো কিছু করতে পারে, এরকম নাই। যত অনৈতিক দুর্নীতির কাজ তৃণমূল করে, যত তোলাবাজি তৃণমূল কংগ্রেস করছে। এখন ডিএম সাহেব মাঝরাতে কাজলবাবুদের চলা বালির ঘাট বন্ধ করতে গেছেন, দেখা যাক কী করতে পারছে। তবে বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ নিশ্চিত করছে আগামী 26-এর নির্বাচনে এই চোর অপদার্থ তোলাবাজ তৃণমূল কংগ্রেসকে মৌরাক্ষী নদীর জলে কব্বর দিবে এবং বিসর্জন করবে। তার জন্য মানুষ জোট বাঁধছে, কোমর বাঁধছে। অবৈধভাবে বালি তোলার সময় বেশ কয়েকটা লরিকে আটক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয় হিসেবের খাতা। অভিযান দেখে পালিয়ে যাবার সময় রাস্তা থেকেও আটক করা হয়েছে বেশ কয়েকটা লরিকে। গোটা ঘটনার পেছনে কে বা কারা রয়েছেন সেটা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। নতুন বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 জানুয়ারি প্রশাসনিক বৈঠক করেন, আর সেই বৈঠকে কিন্তু বীরভূমের জেলা শাসককে এক হাত নেন। তীব্র আক্রমণ এবং যে সরকারি যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে মূলত খুশি নন মুখ্যমন্ত্রী, তেমনটাই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরে বালি প্রসঙ্গে, অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করেও মুখ্যমন্ত্রী একরাশ কিন্তু ক্ষোভ প্রকাশ করে বীরভূমের জেলা শাসক বিধান রায়ের উপর। ঠিক এই 2 জানুয়ারি পর দেখা গিয়েছে যে বীরভূম জেলায় যে অজয় নদী, মৌরক্ষী নদী, বিভিন্ন যে নদীগুলি রয়েছে সেই নদীতে কিন্তু বালি অবৈধভাবে উত্তোলন হচ্ছে। আর সেই বালি উত্তোলন রুখতেই এবার বীরভূমের জেলা শাসক খোদ গভীর রাতে কিন্তু হানা দিলেন। বিশাল পুলিশ বাহিনী ফোর্স, বিএলআরও
এমনকি রাজ্য পুলিশের যে পুলিশ রয়েছে সেই পুলিশ সকলকে নিয়ে কিন্তু ডিএলআরও সকল দপ্তরের যে আধিকারিকরা রয়েছে তাদের সাথে এবং পুলিশ নিয়ে যৌথ অভিযান চালায়। নানুরের অজয় নদী যে তীরবর্তী ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলিতে রীতিমতোই কিন্তু অভিযান চালানো হয়। বিধান রায় বীরভূমের জেলাশাসক তিনি কিন্তু উপস্থিত ছিলেন এই অভিযানে। রীতিমতো একজন জেলাশাসক গভীর রাতে কিন্তু একবারে অবৈধ বালি উত্তোলনে যে খাদানগুলি রয়েছে সেই খাদানে কিন্তু তিনি উপস্থিত হন এবং ওনার নির্দেশে এই রেড কিন্তু গভীর রাত এবং রাতভর চলে। দেখা যায় বেশ কয়েকটি ট্রাক আটক করেছে, বালি বোঝাই ট্রাক আটক করে। এমনকি যে বালি খাদানগুলিতে যে ডিপো টাইপ এক ধরনের বাড়ি, পরিত্যক্ত বাড়ি, বিভিন্ন কুঠুরি টাইপ বাড়ি, এইগুলোতে রেড করে কিছু পয়সা, কিছু ক্যাশ, কিছু নথিপত্র, বিভিন্ন সরঞ্জাম কিন্তু উদ্ধার হয়। বেশ কয়েকজন এই যে বালি পাচারের সাথে যারা যুক্ত ছিল তাদেরকেও বেশ কয়েকজনকে কিন্তু আটক করে পুলিশ। এই মুহূর্তে অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে বীরভূমের পুলিশ ও প্রশাসন দুই আধিকারিকই কিন্তু তীব্র তৎপর। এই তৎপরতা দেখা গেল ঠিক নবান্নে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী 2 জানুয়ারি প্রশাসনিক বৈঠক করলেন। সেই বৈঠকে যখন কড়া বার্তা দিলেন, কড়া নির্দেশ দিলেন, ধমক দিলেন, ঠিক তারপরেই কিন্তু একেবারে সক্রিয় ভূমিকায় বীরভূমের জেলা পুলিশ ও প্রশাসন। এভাবে বালি উত্তোলনকে রুখতে কিন্তু তীব্র তৎপর বীরভূম জেলা পুলিশ প্রশাসন। বাংলায় দিন দিন মাফিয়ারাজ দুষ্কৃতীদের তাণ্ডব মাথাচাড়া দিয়ে উঠেছে। রাতের অন্ধকারে মমতার ধমকে রাতভর অবৈধ বালি খাদানে অভিযান ডিএমের। ঘুম উড়েছে বীরভূমের কাজলগড়ে। চোখের সামনেই নদী থেকে বেআইনি দুভাবে দুষ্কৃতীরা বালি পাচার করছিল। পাচার হচ্ছে শয়ে শয়ে লরিতে করে বালি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরের দিনই বালির ঘাটে হানা দিয়ে পাচার আটকালেন জেলা শাসক। মুখ্যমন্ত্রীর বার্তাই কি তাহলে স্বাদ? সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছিল বালি পাচারের কাজ। বীরভূমের নালুনের একাধিক জায়গায় বেআইনি কাজ চলছে, আর সেই বিষয়ে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলা শাসককে চোখ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এলাকায় কোথায় কি হচ্ছে তা সরেজমিনে খতিয়ে দেখতে জেলার বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন বীরভূমের জেলা শাসক। অজয় নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এই খবর কানে আসতেই গভীর রাতে বালিঘাটে অভিযান চালান বীরভূমের জেলা শাসক। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক। আর এই বিষয়ে শাসক দলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।